প্রথম থেকেই বৈষ্ণব নিন্দা করবে না, ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ, বৈষ্ণবদের নিন্দা করলে নামের কৃপা লাভ হবে না। দেবদেবীদের ভগবানের সমান বলে মনে করবে না। গুরুদেবের আদেশ অমান্য করবে না। বেদের যে বৈদিক শাস্ত্রসমূহ যে আছে সেগুলোর নিন্দা করবে না। হ্যাঁ, সহজ সরল ব্যাপার, তাই নয় কি? এগুলো এটা তো যে কেউ বুঝতে পারে। ভক্তিপথে এসে এটা যে কেউ বুঝতে পারে, এগুলো করণীয় নয়। তারপর পঞ্চম অপরাধটা কি? হ্যাঁ, অর্থবাদ। হ্যাঁ, এই হরিনামে অর্থবাদ। নাম কৃষ্ণ, ব্যাস, আর কিছু জানার দরকার নেই। এই নাম হচ্ছে কৃষ্ণ, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে রাধা কৃষ্ণ, তাই না? ব্যাস এইটুকু বুঝলেই হবে, আর কিছু বোঝার দরকার নেই। হরিনামের মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। হরিনামের মাহাত্ম্য কি? এই নামের প্রভাবে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। এই নামের প্রভাবে জড়জগতের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাওয়া যায়। এইটাই হচ্ছে নামের মাহাত্ম্য। এগুলো কি সত্যি কথা না বানিয়ে বানিয়ে বলা কথা? সত্য কথা, মনে থাকবে তো? হ্যাঁ, তাহলে এই নামের ফলে কি হবে? আমাদের চেষ্টা করতে হবে মৃত্যুর সময় যাতে আমরা নামটাকে স্মরণ করতে পারি।